সামনে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে একটি ধার্মিক বোন যিনি পর্দা করেন ক্যামেরার সামনে আসতে চাইনি, তারপরেও আমরা অনেক জোর করে নিয়ে আসলাম। তো যাই হোক আপু, আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। আপনার নাম কি আর আসসালামু কোথা আলাইকুম। থেকে কোথা থেকে এসেছেন? আমি চাঁদপুর থেকে আসছি। চাঁদপুর থেকে এসেছেন। আপনার নামটা কি? বিথি। বিতি ইসলাম। আপনার বয়স কত আপু? আমার বয়স 25। 25 বছর বয়স। আপনি নামাজ কালাম তো অবশ্যই পড়েন। আপনি আমাকে অফ ক্যামেরাতে বলেছেন যে আপনি নামাজ কালাম পড়েন, পর্দায় থাকেন, কাউকে আপনি মুখ দেখাতে চান, তাই তো? জি। আপনি মাদ্রাসা লাইনে কতটুকু পড়ালেখা করছেন আপু? আমি মাদ্রাসার লাইনে বেশি পড়তে পারি না, অল্পই। আহ, নিজের চলার মতো। আচ্ছা আচ্ছা, নিজের চলার মতো আপনি জি। নামাজ পড়েন এবং কি পর্দা করেন? জি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, পর্দা করি। আচ্ছা ঠিক আছে আপু, বুঝতে পেরেছি। আপনাকে যিনি বিয়ে করবেন উনি ম্যানটা কেমন হতে হবে? মানে আপনাকে যিনি বিয়ে করবেন ওনার উনি বয়স? 5 ওয়াক্ত নামাজ পড়বে, ইমানদার ব্যক্তি হবে, জি জি। তাহলে হবে। নামাজ এটা আসলে অনেকেই 5 ওয়াক্ত পড়ে না। জি জি, আস্তে আস্তে এটা অল্প বয়সে পড়ে না, বয়স হয়ে গেলে আবার বুঝতে পড়ে। পেরেছি। মানে অনেকে পাঁচ ওয়াক্ত পড়তে হ্যাঁ, পারে না, হ্যাঁ, কিন্তু হ্যাঁ। যিনি আপনাকে বিয়ে হ্যাঁ, করুক না কিন্তু কেন উনি যেন উনি ইমানদার যেন হয়। ইমানদার হয়, আচ্ছা ভালো আচ্ছা, ঠিক একজন আছে, বুঝতে মনের মানুষ পেরেছি। হয়। আর এখন কথা হচ্ছে, আমরা তো এই ভিডিও পাবলিক করবো, এই ভিডিও পাবলিক করার পরে দেশ থেকে প্রবাস থেকে অনেক ভাই আমাদেরকে ফোন দেবে। অনেকের স্ত্রী মারা যায়, দ্বিতীয় বিয়ে করতে চায়, বাচ্চা কাচ্চা হয় না তার জন্য, হ্যাঁ, অথবা পরকীয়া করে চলে যায়। ওরকম বয়সের কোনো ভাই 40, 45, 50 বছরের কোনো ভাই যদি আপনাকে বিয়ে করতে চায়, বসবেন? জি, আলহামদুলিল্লাহ, আমার সমস্যা নাই কোনো। আমার একজন ইমানদার ব্যক্তি, ভালো মনের একজন মানুষ। আপনি একটা নামাজি স্বামী চান, জি, মানে জি, ধার্মিক একজন পুরুষ জি, চান? জি, জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ইনশাল্লাহ সমস্যা নাই, সেটা দেখা যাবে হয় কি আপনার কপালে। আচ্ছা, আপনার সাথে যোগাযোগ করার মাধ্যমটা কি বলেন? আমার তো কোনো ফোন নাই। আপনার ফোন নেই? জি না। কেন, কি হয়েছে? এই যুগে তো মোটামুটি সব মেয়েদেরই ফোন থাকে, আপনার না, নেই কেন? আমার তো বাবা মা নাই, মামা মামির কাছে থাকি আমি। ও তো আচ্ছা ফোন আচ্ছা, কোথা থেকে পাবো? বুঝতে পেরেছি আপু। আপনার আব্বু আম্মু মারা গিয়েছেন ওনারা? জি। এখন বর্তমানে আপনার মামা মামির কাছে আছেন? জি। আপনার বিয়ে শাদী হয়েছিল? জি না। ও আচ্ছা আচ্ছা। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে একটি নাম্বার। এই নাম্বারটা হচ্ছে আমাদের নাম্বার, ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার। যদি কোনো ভাই ওনার দায়িত্ব নিতে চান, তাহলে ওনার একটা ছবি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিয়ে আমাদেরকে ভয়েস করবেন। আমাদের প্রতিনিধিরা আপনাদের সাথে যোগাযোগ করবে। কেউ অযথা অডিও কল, ভিডিও কল দিয়ে আমাদেরকে বিরক্ত করবেন না, তাহলে আমরা ব্লক মারতে বাধ্য হব। আচ্ছা ঠিক আছে আপু, আমি আপনাকে একটা কথা বলি। আমাদের এই ভিডিও পাবলিক করার পরে দেশ থেকে প্রবাস থেকে শত শত ভাই আমাদেরকে ফোন দেয়। অনেকে মনে করুন প্রবাসী হয়, প্রবাসী ভাইয়ারে বেশিরভাগ ফোন দেয়, যাদের স্ত্রীরা পরকে করে চলে যায় অথবা বাবা মাকে দেখতে পারে না তার জন্য ছেড়ে দেয়। ওইরকম কোনো ভাই যদি আপনাকে বিয়ে শাদী করার পরে গ্রামে রেখে উনি আবার প্রবাসে চলে যায়, ওনার বাড়িতে মনে করেন বাবা মা থাকবে, ওনাদেরকে সেবা যত্ন করতে হবে, পারবেন? জি, ইনশাল্লাহ পারবো। আমার নিজের তো বাবা মা অনেক বছর আগেই চলে গেছে। জি জি। তো আমি আমার স্বামীর বাবা মারে আমি নিজের বাবা মা মনে করব। যাই হোক আপু, আপনি সুন্দর কথা বলেছেন, যে স্বামীর বাবা মাকে বাবা মা মনে করতে হবে, জি, এটাই কিন্তু বাস্তব কথা। কারণ জি, এটাই বেলা শেষে বাস্তব। ওনাদের কাছেই কিন্তু আপনার থাকতে হবে। হ্যাঁ, আমিও ভালো একজন মনের মানুষ চাই, একটা স্বামী চাই, ভালো ইমানদার ব্যক্তি। বাবা মাও আমার দরকার। স্বামীর বাবা মা হইলে আমারও বাবা মা হয়। জি জি, অবশ্যই অবশ্যই। কারণ মেয়েদের ধর্মটা হচ্ছে এরকম, যদিও জি, আপনার জি, বাবার বাড়িতে জন্ম, কিন্তু থাকতে হবে সারা জীবন স্বামীর বাড়িতে। জি, জি। আচ্ছা ঠিক আছে আপু, আপনার জন্য শুভ কামনা।